as you fade away. Welcome to the top of the world, খারদুংলা। খারদুংলা এইভাবে করব ওকে নিয়ে আমি ভাবতে পারিনি। এই সাইডে তো বিশাল বরফ। Cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby I have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna hurt you but I can't control the pain. If you're sticking by my side, maybe we could be okay. Okay, okay, maybe you could be the change. Good morning. Hello everyone, welcome back to my channel. আশা করি তোমরা খুব ভালো আছো। Welcome to M Vlog. Welcome to our new vlog guys. আজকে আমরা আছি লাদাখে, আর লাদাখ থেকে আজকে আমরা বেরোবো খারদুংলার জন্য, অ্যান্ড দেন যাবো নুব্রা ভ্যালি, অ্যান্ড দেন আমরা হুন্ডারে গিয়ে স্টে করবো। এটা হচ্ছে আজকে প্ল্যান। আজকে আমাদের ফুল কত কিলোমিটার কভার করতে হবে? 156 কিলোমিটার কভার করতে হবে, অ্যান্ড কালকেরটা একটু বেশি ছিল, আজকেরটা আই হোপ হয়ে যাবে। বাই দ্য ওয়ে গাইজ, কালকে রাতে তো দেখা যায়নি, এটা আমাদের গেস্ট হাউস, অপূর্ব সুন্দর, অ্যান্ড সব থেকে ভালো পার্ট হচ্ছে শি ইজ দ্য ওনার, অ্যান্ড উনি এখানে ফুলকপি চাষ করছে। তোমাদের যদি একটু জুম করে দেখাই, দেখো উনি গাছগুলো একটু আগে সব পুচ্ছিল, মানে উনি ভোর 4টে থেকে উঠে এগুলো করলেন, আর ওনার হাজব্যান্ড আর উনি মিলে এগুলো সব করছেন। অ্যান্ড এই যে এখানে সব ফুল গাছে জল দেওয়া, ইচ অ্যান্ড এভরিথিং, মানে এখানকার একটা পজিটিভ ব্যাপারটাই বেশ আছে অনেকটাই। অলমোস্ট 7টা বাজে, আমরা ব্রেকফাস্ট করছি। দেখো বাইরে কি সুন্দর একটা গাছ, অ্যান্ড তার নিচে বসে আন্টি চা নিয়ে চলেও এসছে। বাই দ্য ওয়ে, উনি আমাদের সাথে যেতে পারছেন না কারণ উনি পারমিট পাননি, তাই তো। অ্যান্ড আমরা হচ্ছে ফরেনারদের পারমিটটা হয় দিল্লি থেকে করতে হবে, না হয় এখানকার যে ইয়ে আছে, আরে আমার দিকে না, এখানকার যে ইয়ে আছে ডিসি অফিস, ওখান থেকে করতে হবে। তো ওনাকে একদিন এখানে স্টে করতে হবে, দেন মেবি প্যাংগংয়ে তো আমরা মানে একদিন এক্সট্রা স্টে করছি, মেবি প্যাংগংয়ে আমাদেরকে একবারে। আন্টি এখানে কত গাছ লাগিয়েছে, অ্যান্ড ওয়েট, এই গোলাপ গাছটা না আমরা কিনি, অ্যান্ড এটা রিয়েল, দেখে যেটা মনে হচ্ছে না এরকম আমরা প্লাস্টিকের কিনে থাকি। ওয়াও, এই দেখো অরেঞ্জ, আর কত রকমের ফুল গাছ, আর কি সুন্দর ভাবে ওয়েল ডেকোরেটেড। এই সাইডটা দেখো, এখানটাও সুন্দরভাবে ডেকোরেশন করা। অলরাইট, আমরা ফাইনালি গেস্ট হাউস থেকে বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি দীপ জিজ্ঞেস করছে আমি আমার ইয়েটা কোথায় পাবো, সেলফি স্টিক অ্যান্ড ট্রাইপডটা কোথায় পাবো, কারণ কালকে এখানে ছিল লাগানো, অ্যান্ড এখান থেকে খুলে পড়ে গেছে, তো এটা একটা প্রবলেম হয়েছে, ওখানে ভেঙে গেছে পড়ে আর কি। অলরাইট, আমরা বেরিয়ে পড়েছি লে থেকে নুব্রা খারদুংলা, অ্যান্ড দেন আমরা স্টে করবো হুন্ডার। আপাতত আমরা কিনবো হচ্ছে মতি বাজার যাচ্ছি, দেন আমি ওখান থেকে একটা সেলফি স্টিক বা ট্রাইপড কিনবো, কারণ এখানে কালকে আমাদের রাখা ছিল, তোমরা ব্লগেই দেখতে পাবে, অ্যান্ড দেন ওটা সাডেনলি পড়ে যায়, কিভাবে আমরা বুঝতে পারিনি, অ্যান্ড পরে ওটা পুরো ভেঙে গেছিলো। আমার প্রচণ্ড ফেভারিট ওটা একটা সেলফি স্টিক ছিল, প্লাস মানে খুব ভালো ছিল ওটা, আমি কোনো কাজই ওটা ছাড়া করতে পারছি না, যার জন্য প্রচণ্ড বেশি প্রবলেম হচ্ছে। তো দেখা যাক এখানে পাই কিনা, না পাওয়া গেলে তো খুব প্রেশার পড়ে যাবে আমার ওপর, কারণ আমি কোনো শুটই ওটা ছাড়া করতে পারবো না। পেট্রোল পাম্পে চলে এসেছি, অ্যান্ড দেখি এখানে তেলের দাম কত, ফুয়েল আপ করে দেন আমরা যাব मोती मार्केट। पेट्रोल का प्राइस कितना है? 102। ओके। পাহাড়ের ওপর কি সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট বাড়ি হয়ে আছে, কি লাগছে জায়গাটা, ওয়াও, হোয়াট আ ক্লিন সিটি, কি সুন্দর ক্লিন না জায়গাটা, এত লোক থাকে বাট এত ক্লিন, একটা প্লাস্টিক পর্যন্ত নেই। এই জায়গাটা দেখো, উফ। इस साइड से
और नुब्रा वैली सीधा बड़ा है। একটু দেখি কোয়ালিটিটা দেখি अच्छी है ना 8,000 का 8,000 1000 ডিসকাউন্ট দাও ভাই, এটা 700 টাকার জন্য না, এটাই পেয়েছি অনেক আমার কাছে। ও গড, ট্রাইপডটা আমরা এইভাবে বেঁধে নিয়েছি বাঞ্চি দিয়ে যাতে পড়ে না যায়। লেটস গো, একটু হলেও শান্তি পেয়েছি। এই যে আমাদের লে সিটি, আস্তে আস্তে যত উপরে উঠছি আমরা লে সিটিটাকে দেখতে পাচ্ছি যে কত বড় জায়গাটা। এই যে পুরো লে সিটিটা অপূর্ব লাগছে দেখতে। এখান থেকে আমি একটা পিকচার নেবো বলে দাঁড়ালাম, তার আগে পিকচারটা নিয়ে নিই। কি অপূর্ব সিনারি, কি সুন্দর লাগছে। আমরা আস্তে আস্তে ওই উপরের পাহাড়ে উঠবো খারদুংলায়, অ্যান্ড যেটার জন্য চাপ নিচ্ছি খারাপ ওয়েদার কিন্তু আছে। অ্যান্ড আমরা ওয়েদার ফোরকাস্টটা দেখলাম, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে, তো তার জন্য আমরা একটু চিন্তিত। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কালকে তোরা যেটা করলি মানে উপরে যাওয়ার পারমিট, ও এখানে অন্তরাদি গেছে পারমিটের জন্য। আমরা লে থেকে একটু উপরে উঠে দাঁড়িয়েছি এখানে। হ্যাঁ, পারমিট চেক খারদুংলা সব পাসের জন্য। তোমরা জাস্ট ভ্যালিটা দেখো, ফার্স্টে গ্রিনারি, দেন একটা লেয়ার, দেন স্নোক্যাপ, দেন ব্ল্যাক মাউন্টেন লেয়ার, দেন স্নোক্যাপ মাউন্টেন লেয়ার। হোয়াট আ ভিউ! আমি এটাকে ক্যামেরা বন্দি করতে চাইছিলাম, কারণ এটা আমি বাড়িতে গিয়ে তো মিস করবোই এই ভিউগুলো। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা নিচে কিন্তু সব চাষ হয় ভালোভাবে, এখানে পুরো খেতি করার ব্যবস্থা আছে। আমাদের এখানে আটকে দিয়েছে কারণ ওইখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, 8 ঘন্টা আমাদের এখানে দাঁড়াতে হবে। উনি বাঙালি, এখানে এসেছিলেন আমাদের সাথে, আড্ডা মারলেন কিছুক্ষণ। আমরা নেমেই দাঁড়াই এখানে, এইভাবে তো মানে হয় না কোনো। ধর পুরো পেছনে জ্যাম হয়ে গেছে। ফাইনালি ছাড়লো 8 ঘন্টা পর। ওরে বাপরে, মনে হচ্ছে লেট হয়ে গেল। আমরা তো ওই বাঙালিগুলোর সাথে গল্প করতে করতে দাঁড়িয়েছিলাম, অনেকটাই লেট হয়ে গেছে। ওইদিকে জ্যাম লেগে গেছে প্রচুর। কি হচ্ছে এখানে দেখতে চাই, দেখে সাবধান। আচ্ছা, রাস্তা বাড়িয়ে দিচ্ছে, এই মাটিটা, এই পাহাড়টা কেটে রাস্তাটা আরও বাড়াচ্ছে। এখানটা দেখো রাস্তা হচ্ছে পুরো পুরো নুড়ি পাথরে ছড়াছড়ি, একটু এদিক থেকে ওদিক হলে স্লিপ কেটে যাবে। এই জায়গাটার অবস্থা দেখছো, কন্ডিশন কিন্তু খুব একটা ভালো না এই জায়গাটার। পুরো বড় বড় পাথর, এইখানটা পুরো ভেঙেছে ওরা। এরকম এখানে অনেকটা ওরা করে ফেলেছে, এখানটা রাস্তা বড় হবে। একদিক দিয়ে ভালো, কাজ হচ্ছে, নেক্সট টাইম এলে প্রবলেম হবে না। যত উপরে উঠছি স্নোক্যাপ মাউন্টেনগুলো আরও বেশি ভিজিবল হয়ে যাচ্ছে, দুর্দান্ত দেখতে লাগছে। অ্যান্ড ওই যে লাদাখ মানে লে সিটিটা অনেকটা উঁচুতে উঠে এসেছি, আর রাস্তার কন্ডিশন কিছুটা এরকম। এখন তো তাও পাকা রাস্তা একটু পেলাম, নিচের দিকে একদমই বাজে রাস্তার কন্ডিশন ছিল। রাস্তা ওরা বাড়াচ্ছে আর কি, দেখো বুঝতে পারবে যে এই সাইড, এই ওই দিকের সাইডটা বাড়াচ্ছে। কান্ট ওয়েট টু সি খারদুংলা পাস। প্রচন্ড এক্সাইটেড আজকে আমি। এইদিকে পুরো রাস্তা হচ্ছে, মানে অনেকটা পুরো লে থেকে এখনো অবধি আমরা 30 to 40 মিনিটস উপরে উঠে এসেছি, কতটা ডিস্টেন্স জানি না। তো এইখানে পুরো কিন্তু রোড হচ্ছে, দেখো পুরো দমে কাজ চলছে। এই যে মানে আমরা নেক্সট টাইম যখন আসবো 1 to 2 years পর, এতটা প্রবলেম আর ফেস করবো না, আর কম টাইমে অনেকটা জার্নি করতে পারবো। এই জায়গাটার নাম হচ্ছে সাউথ পুল্লু। খারদুংলা এখান থেকে মাত্র 14 কিলোমিটার। ঠান্ডা বিভৎস আছে, ওই 1 ডিগ্রি মতো হতে পারে মেবি। বিভৎস এক্সাইটমেন্ট, বিভৎস মজা লাগছে যেতে এখান থেকে। অফরোডিং অফরোডিং অফরোডিং, সাইডে পুরো বরফগুলো গলে জল হয়ে গেছে। নিচে রাস্তাটা দেখো কি সুন্দর, ঘুরে 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 পাহাড় থেকে আমরা উপরে উঠছি আস্তে আস্তে।
night. Wanna dance to the light. Pull stars from the sky, just two hearts running wild. রোড কন্ডিশন ইজ নট সো গুড, একটু কাদা ফাদা আছে। কি অপূর্ব দৃশ্য। দ্বীপের গাড়ি চালাতে মেবি একটু অসুবিধা হচ্ছে, কারণ অনেকটা উপরে চড়াই রাস্তা, অ্যান্ড রাস্তার কন্ডিশনও খুব একটা ভালো নয়, যে ওর হাতটা ব্যথা করছে, তো ওই জন্য ও মাঝে মাঝে হাতে এরকম ঝাড়া দিয়ে দিয়ে চালাচ্ছে। তো ফাইনালি আমরা খারদুংলা পাসে পৌঁছে গেছি। ইয়েস! ও ফাইনালি 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 ওয়েলকাম টু দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ডস হাইয়েস্ট মোটরেবল রোড, খারদুংলা। আমার ড্রিম সাকসেসফুল হলো, তাই না? ড্রিম সাকসেসফুল হলো আমাদের দুজনের, আর আমাদের কোনো শরীর খারাপও হয়নি। না, সব থেকে বড় জিনিস। আর খারদুংলা এইভাবে করবো ওকে নিয়ে আমি ভাবতে পারিনি। ঠিক আছে, আমার কাছে সত্যি এটা হলো, মানে আমার অনেক ড্রিম আছে পাহাড়েই ওকে নিয়ে সাথে, এগুলো দেখাবো। চলো, এখানে একটু পিকচার ক্লিক করার চাপের আছে। Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. এখানে সবাই আমাদের সাবস্ক্রাইব করছে, কারণ অবাক হয়ে গেছে আমরা জিটি নিয়ে এত দূর চলে এসেছি। অল ক্রেডিটস গোস টু হিম and thank you so much. Where are you from? From New Zealand. New Zealand. But Okay. I live in Udaipur, Rajasthan. I am big fan Ken Williamson. Everyone in India is a big fan of Ken Williamson. This is my group. I'm tour leader for this group. Hello. Hey, Well, man, hi. well done, eh? Nice riding. Hello. Hello, hello. What's your Insta? Oh, Manjima Paul. Same. Give it to me. Give it to me. তোমরা যে পিকচারটা দেখেছো না, সেটা এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটি। এখানে ভিড়টা দেখো, জাস্ট প্রচন্ড ভিড় হয়ে যায় এখানে, কিছুক্ষণ দাঁড়াতে দেয়। তাও তো আমরা গাড়ি দিয়ে হর্ন মেরে মেরে গেলাম ফটো তোলার জন্য। এখানে কিছু পিকচার নেবো, এতটাই হাই অ্যালটিটিউড, আমার একটু প্রবলেম হচ্ছে। আমরা আরেকটা বাঙালি পেয়ে গেছি। তোমরা কোথা থেকে এসছো? দমদম থেকে এসছো। আমাদের অ্যাডভেঞ্চারটা করতে হতো। থ্যাংক ইউ। হ্যাঁ, আমি বেরিয়ে গেলেই ওর মুড অফ। ঠিক আছে, মানে ওই কদিন কথা হতো না। আমি কোনো কন্ট্যাক্টই রাখতাম না, যে তুই গেছিস তো যা, আর না। চলো, খুব ভালো লাগলো দেখা হয়ে। থ্যাংক ইউ, নাইস টু মিটিং ইউ, হ্যাভ আ গুড ডে, বাই। আমাদের এখানে ফটোশুট চলছে, গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছি, তাও আমরা তুলছি। দীপ্ত এখানে 3 বার গড়ালো। এন্ড তুই বলেছিলি আমার প্রবলেম হবে, হয়েছে? স্নোফল হচ্ছে, আমরা চা খাচ্ছি। এখানে চায়ের দাম 50 টাকা। আমরা খারদুংলা কমপ্লিট করে ফটো, হ্যাঁ প্রায় 1 hour and 15 minutes মতো থাকলাম। ফটো ভিডিও সব কিছু নিলাম। একটু প্রবলেম হচ্ছে, যেটা শ্বাস চড়ে, যেটা বেশি নড়ানড়ি করলে, বাট আমাদের কারোর কোনো শরীর খারাপ হয়নি। আমরা সুস্থ অবস্থায় নামছি নিচের দিকে, অ্যান্ড ফাইনালি আমরা করতে পেরেছি এটা। এটার জন্য প্রচণ্ড একটা মানে খুব ভালো ফিলিংস আসছে, একটা খুব মানে খুব এক্সাইটেড ছিলাম এটা নিয়ে, যে হবে কি হবে না, নাও হতে পারতো। ওই কি যেন আগের পাঁচটার নাম কি ছিল দীপ? সারচু নয়, পাঁচটার নাম টাংলাংলা পাশের থেকে আমরা বুঝতে পারছিলাম না যে আমরা আদৌ কমপ্লিট করতে পারবো কি না। আমরা প্রচণ্ড ডিমোটিভেটেড হয়ে গেছিলাম। কিন্তু যখন হর হর মহাদেব, তো কিন্তু যখন দেখলাম যে আস্তে আস্তে
বরফের নাম নিয়ে নিয়ে পুরোটা করে নিয়েছি। অ্যান্ড আই হোপ পুরো ট্রিপটা আমরা এইভাবে সুন্দরভাবে কমপ্লিট করতে পারবো। পুরো ড্রিমি একটা ভিউ। এই সাইডে তো বিশাল বরফ, বিশাল উঁচু উঁচু বরফের চাই। চলো এনজয় করতে থাকো। অ্যান্ড থ্যাঙ্কস টু ইউ গাইজ। আমি এখন তো ব্লগটা যখন দেখছো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, বাট থ্রু আউট দ্য ইনস্টাগ্রাম অ্যান্ড থ্রু আউট দ্য ফেসবুক তোমরা আমাদের প্রচুর ব্লেসিংস দিয়েছো যে আমি স্টোরি আপলোড করছি। তোমরা প্রচুর মোটিভেটেড করেছো, তো তার জন্য হিউজ থ্যাঙ্কস। এরকম একটু মোটিভেশন লাগে জানো তো মাঝে মাঝে, তাছাড়া এরকম হয় করা যায় না, সে যতই মনের জোর থাকুক না কেন। এই দেখো, ওরে বাপরে বাপ। অ্যান্ড হিউজ শাউট আউট এখানকার ওয়ার্কার্সদের যে এখানে এত হাই অল্টিটিউডেও কাজ করে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, দিন রাত খেটে। হিউজ শাউট আউট, হিউজ রেসপেক্ট। ও কোথায় একবার দাঁড়িয়েছে দেখো এখানে, আমার ভয় লাগছে। ওকে বলছি যে একটু ওইদিকে চল, প্লিজ চল। আমার ভয় নেই হাইটে, বাট একটা তো রিস্ক বলে ব্যাপার থাকে, পড়ে যাবি দীপ। এটা দিয়ে মারলে মাথা ফেটে যাবে, প্রচন্ড শক্তি। ও পুরো ঝুরঝুরে বরফ। ও হ্যাঁ, বরফ তো পড়ছে। একটা বাইকের জন্য আমাদের গাড়িটা এখানে আটকে গেল জাস্ট। চ চ চ, চেষ্টা। তুই ব্যাক কর, ব্যাক কর। ও শ্বাস পড়ে গেছে, পারবো না, একটু দাঁড়া। थोड़ा सा सांस चढ़ गया है इसलिए थोड़ा सा 1 मिनट। দেখতে দেখতে আমরা অনেকটাই নিচে নেমে এসেছি। অ্যান্ড রোড কন্ডিশনস কিছুটা এরকম। আমার একটাই মাত্র প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে অল্প একটু কিছু অ্যাক্টিভিটি করলেই আমার হালকা একটু শ্বাস নিতে অসুবিধা হচ্ছে। সব দাঁড়িয়ে এখানে ফটো তুলছে রাইডাররা। শার্প কার্ভ আছে, টার্ন আছে। অ্যান্ড ইয়েস, তো তোমাদের ব্লগ কেমন লাগছে প্লিজ জানিও। এটা আমার মোটো ব্লগিং ফার্স্ট টাইম। এর আগে আমি কোনোদিনও এরকমভাবে রাইডও করিনি, মানে এইরকমভাবে ট্রাভেল করিনি। হ্যাঁ, দ্বীপ প্রচুর করেছে, ওর কোনো ব্লগ ওরকমও করেনি। আমি যতটা সম্ভব তোমাদের বেটার ভিউ দেওয়ার চেষ্টা করছি, আর বাকিটা প্লিজ ক্ষমা করে দিও। ভিউ কিছুটা এরকম। অ্যান্ড যেটা বলছিলাম যে হ্যাঁ, আমার এটা ফার্স্ট টাইম, তাই আমি একটু ল্যাগ করতে পারি, বাট আমি প্রমিস করছি নেক্সট ট্রাভেল ব্লগ কিন্তু আরও ভালো করব আমি। কারণ আমার সেরকম কোনো প্ল্যান ছিল না এই ট্রাভেল ব্লগটা নিয়ে, আমি বুঝতে পারছিলাম না। উনি দাঁড়িয়েছিলেন, ভেবেছি হয়তো কিছু প্রবলেম হচ্ছে। অ্যান্ড দেখতেই পাচ্ছ আমরা অনেকটাই নিচে চলে এসেছি। এইটা হচ্ছে নর্থ পুল্লু, এখানে লেখা আছে দেখো, নর্থ পুল্লু, 16,660 অ্যালটিটিউড। এইদিকে তোমরা জাস্ট ভ্যালিটা দেখো, ওয়াও। নিচে একটা নদী বয়ে যাচ্ছে, আমি জানি না নদীটার নাম কি। অ্যান্ড ভ্যালিটা দেখো, আর্ধেকটা ওইদিকে রোদ পড়েছে, আর্ধেকটা পড়েনি, যার জন্য অসাধারণ লাগছে। রাস্তাটাও কিন্তু বেশ ভালো। এই রাস্তাটা না একদম মাখনের মতো লাগছে, মানে এতটা, হ্যাঁ ওটাই বলছি আমি ওকে বলছি, মানে কি তোমাদেরকে বলছি। আমিও না মাঝে মাঝে এরকম পাগলের মতো কথা বলি। কার ভাসছে, ওয়াও কি ভালো লাগছে দেখতে। आपको वहाँ पे ऐसा मिलेगा 10-15 किलोमीटर इट विल बी लाइक रॉक, पूरा विजिबल वेदर, पूरा
और आप कहाँ से आ रहे हो? हम नुब्रा वैली से हैं। आप नुब्रा वैली से यहाँ से कितना आपका है? यहाँ से ऑलमोस्ट आई गेस 5-6 किलोमीटर अच्छा होगा। 5 से 6 किलोमीटर का अच्छा है। फिर थोड़ा पैच खराब आएगा, आफ्टर दैट फिर पूरा क्लियर पैच है, फिर थोड़ा बहुत रोड आएगा खराब बच्चा, क्योंकि कंस्ट्रक्शन चल रही है पूरी। ओके, कितना टाइम लगेगा यहाँ से नुब्रा? जैसे 1 घंटा। यहाँ से 1 घंटा? 1 घंटा नुब्रा तक। आप कितने बजे निकले? हम निकले तो जल्दी थे, बट बीच में वहाँ पे क्या है माइनिंग चल रही थी, तो वो पहाड़ काट रहे थे, तो हमारे को 1 घंटे वहाँ पे स्टॉप करवा दिया। बट आपको आधा 1 घंटा लगेगा मैम। ठीक है, थैंक यू। ওই দিকের পাহাড়টা থেকে আমরা নেমে এসেছি, মানে বুঝতে পারছো আমরা কতটা নিচে নেমে এসেছি আর কতটা উপরে উঠেছিলাম। অ্যান্ড আমরা যাব হচ্ছে আরো নিচ দিয়ে, ওইখান দিয়ে। রাস্তার কন্ডিশন খারাপ, মানে অ্যাকচুয়ালি খারাপ। এরকম একটা পাহাড়ে বাড়ি কিনে দিবি আমায়? আমি আর তুই থাকবো এসে, মাঝে মাঝে রাইডিং করবো, এসে থাকবো। হ্যাঁ, আমরা এখানে দাঁড়ালাম। ওরে বাবা, কিভাবে দাঁড়ালি? আমরা খারদুং ভিলেজে খাবো। এখানে এসে আমি ব্লগ করতে ভুলে গেছি। বাই দ্য ওয়ে, মিডলে আমরা একটু ওই যে খারদুং এ দাঁড়ালাম। এন্ড আমরা ডিনার করছি, লাঞ্চ করছি আলুর পরাঠা, মাশরুম, আর ও নিয়েছে ম্যাগি, ঠান্ডা ম্যাগি, ভাত, চা। আমি এইটার মধ্যে ব্যান্ডেড লাগাতে বাধ্য হচ্ছি, কারণ এটা ফ্রস্টবাইট টাইপের হয়ে গেছিল, দেন ওখান থেকে ফেটে গেল। আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়লাম। ওয়েদারটা বেশ সানি অ্যান্ড হালকা গরম লাগছে, তাই বেশ আরাম লাগছে। এই যে রাস্তা হচ্ছে, দেখেছো বলছিলাম না, পুরো এরিয়াতে কিন্তু রাস্তা হচ্ছে। আমাদের এখন 54 না 56 কিলোমিটার মতো বাকি। টাইম হচ্ছে এখন অলমোস্ট ওই 2:30 মতো। ভ্যালিটা কিছুটা এরকম দেখতে লাগছে, বেশ ভালো। রোডটা পুরো মাখন লাগছে, মাখন, একদম নতুন পিচ। দেখো পুরো ব্ল্যাক পিচ, মানে এটা একদম রিসেন্টলি তৈরি হয়েছে। ওই জন্য ওরা নিচে বলছিল যে কিছুটা ভালো কিছুটা খারাপ। এই ভ্যালিগুলোতেই না, এই ড্রাই ভ্যালিতে কি হয় বলো তো, ঠান্ডাতে আরো বেশি প্রবলেম হয়। আমরা কিন্তু সার্চুতে -2 হ্যাঁ -2তে ছিলাম, অ্যান্ড আমি নর্থ সিকিমও -2তে ছিলাম। আমার সার্চুতে বেশি প্রবলেম হয়েছে -2তে, কারণ ওটা একদম ড্রাই ডেজার্ট না, ওখানে কোনো মানে অক্সিজেনের এতটাই অভাব, আমি কি বলবো। জাস্ট পাহাড়টা দেখো, জাস্ট পাহাড়টা দেখো। ও ওকে, থ্যাংক গড। অ্যান্ড জাস্ট জ্যাম দেখো এখানে। এটা কি? ও এটাই, ওই যে কাজ হচ্ছে, ওখানে কাজ হচ্ছে। এই ট্রাফিকটা খুলে দিল আপাতত। আমরা যেই এলাম এখানে, আর এটা খুলে দিল, মানে কাজটা কিছুক্ষণের জন্য পজ হলো। এখানে আমাদের 2 মিনিটও দাঁড়াতে হয়নি, কারণ কি আমরা অলরেডি ওখানে মাঝ রাস্তায় রিল করতে করতে অনেকটা লেট হয়ে গেছিল। আর আমাদের পাশ দিয়ে প্রচুর গাড়ি গেছিল রিল করার সময়, তারা দেখি এখানে এসে আটকেই আছে। উফ, ভ্যালিটা কি লাগছে, পুরো গ্রিন ভ্যালি একটুখানি নিচে। এটা হচ্ছে দিয়াস রিভার, দীপ বললো ওর ম্যাপ দেখে। অ্যান্ড ওটা একটা ছোট্ট গ্রাম নদীটার পাশে। ও রাস্তা ভাই সাহাব, এই জায়গাটা তো পুরো পাং থেকে, সরি সার্চু থেকে পাং যাওয়ার মতো রাস্তা। অ্যাকচুয়ালি রাস্তাই নেই এখানে, মানে এখানে বোধহয় এখন রাস্তা বানাবে। পুরো উপর থেকে যা দেখছো রাস্তা, এখানে সব বোল্ডার, এখনো রাস্তা বানানোই হয়নি। এ দেখো সব কাজ হচ্ছে রাস্তার। গাইস, আমার শরীরের হাড্ডি কুড্ডি বলে কিছু নেই, স্পন্ডিলাইটিস হবে কি, মেরুদণ্ডই তো নেই আর আমার। ভ্যালিটা দেখো, সূর্যের আলো পড়ে কি লাগছে জায়গাটা।
গ্রামটা বা ভ্যালিটা আমরা উপর থেকে দেখছিলাম যে গ্রিন পুরো, সেটাই আমরা চলে এসেছি। একদম একদম নিচে নেমে এসেছি। কিছু বলতে চাস? দীপ হচ্ছে পুরো নেচার স্টাইল, বুঝেছো? ও হচ্ছে নেচারের সন্তান, ও এরকমই পাগল হয়ে যায় এরকম নেচার দেখলে। অনেকক্ষণ পর চোখে গ্রিন দেখতে পেলাম, যেটা অসাধারণ দেখতে লাগছে, অপূর্ব অপূর্ব। মজা হি আ গয়া, মজা। Yeah, I'm about to fade away, 'cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so What a view! এটা আমি কোথায় এসে গেছি? ওয়াও ম্যান, মিল্খা পয়েন্ট। এখানে একটু দাঁড়াতে তো হবেই। কেমন জায়গাটা? ব্যাপক ব্যাপক, কি অদ্ভুত না? নুব্রা ভ্যালি খুব সুন্দর জায়গা, মানে বিস্কিট, নুব্রা ভ্যালি, তারপরে তোমার সামনে প্যাংগং। আমরা এই রোডটায় দাঁড়িয়েছি। রোডটা জাস্ট দেখো আর ভিউটা জাস্ট দেখো। ওই যে ওখানে প্রীতম দা অন্তদিরা শুট করছে, আমরাও কিছু পিকচার্স নিয়ে। I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure. এখানে আমরা 2 ঘন্টা অলমোস্ট দাঁড়িয়েছিলাম অ্যান্ড এখানে পিকচার্স ভিডিও কত কিছু করলাম, আর এখানে আমি ভিউটা দেখে পাগল হয়ে গেছি। অ্যান্ড ওয়েদার কন্ডিশন একটু খারাপের দিকে যাচ্ছে। কি লাগছে ভিউটা। এখন আমরা আস্তে আস্তে আবার ওপরের দিকে উঠছি, জানি না কতটা উঠতে হবে। অ্যান্ড দীপ বললো 40 মিনিটস মতো লাগবে। লেটস সি। কেউ হচ্ছে রং তুলি দিয়ে কেউ এঁকেছে এই জায়গাটা, এত পারফেক্ট কি বলবো। আর যে কতবার আটকাবে আমাদের ভগবান জানে। আবার রাস্তা বোধহয় ঠিক করছে, আবার আটকে দিল আমাদের। সামনে গেলেই বুঝতে পারবো যে কি কন্ডিশন রাস্তার। ও নো, অনেকটা জ্যাম, প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। এই ছেলে কথা শুনবে না। এ তো মহা সমস্যায় ফেসে গেলাম। পুরো জ্যাম, সামনে বিশাল জ্যাম। একদম একটু জায়গা হো জায়গা কাটাই হয়ে গেছে। উফ, প্রচন্ড ভয় করছে। হবে না এখান দিয়ে, আমি পারবো না। আমি আগে থেকে নেমে যাই। এটা সেফলি ওঠ ভাই প্লিজ। ওকে, দীপ নামিয়ে দে। জয় বড় মা। দীপ নামিয়ে দে। জয় বড় মা। থেকে 4 কিলোমিটার জ্যাম লেগেছে এরকম। বাপরে, ওই জাস্ট ওই রাস্তাটার জন্য, ওইটুকু রাস্তার জন্য। ব্ল্যাক আইসের থেকেও ভয়ঙ্কর ছিল ওই রাস্তাটা। আমি জানি না তোমরা কিছু বুঝতে পেরেছো কি না, হাইটটা কিরকম ছিল। এটা একটা খাড়া উঁচু রাস্তা, যেটা নুড়ি পাথরের আর ভাঙা পাথরের, সেখানে কোনো কিচ্ছু নেই। ওখানে একবার যদি স্লিপ কেটে পড়তো তো ওখান থেকে গাড়ি তুলতে পারতো না, ঘুরিয়ে নিচে নেমে আসতো। আমরা কিছুটা এগিয়ে দাঁড়িয়ে এসেছি, এখন অন্তরাদি প্রীতম দ্বারা আসছেন, আর ওয়েদার কন্ডিশন খুব বাজে, খুব। তো ও বলছে যে এখানে ধারে কাছে কোথাও থাকবে। এখানে ধারে কাছে না, থাকার জায়গা একটাই, ওই তো ডিস্ট্রিক্টে। তো সেটা ওরা যেটা ডিসিশন নেবে, যেটা ভালো হয় আর কি। মানে ওয়েদার খুবই বাজে অবস্থা, খুবই।
এতক্ষণ আমার রাস্তা নিয়ে ভয় লাগছিল, এখন তো আমার ওয়েদার নিয়েও ভয় লাগছে ভাই। ওয়েদার কন্ডিশন খুব বাজে। ডিস্কিটার 4 কিলোমিটার, প্রচন্ড জোরে হাওয়া দিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, ধুলো উঠছে পুরো লিটারেলি। এই দেখো ভয় করছে লিটারেলি, ওয়েদার খুব বাজে ওয়েদার। জাস্ট দেখো আমরা কোথা দিয়ে যাচ্ছি, এই দিকের ওয়েদারটা দেখো। আমরা ডিস্কিটে এলাম, অ্যান্ড এখানের ওয়েদার প্রচন্ড খারাপ। আমি প্রচন্ড ভয় পেয়ে গেছি। ফার্স্ট অফ অল দীপ ওখানে দাঁড়িয়ে আছে, করি ওই যে দীপ দাঁড়িয়ে আছে, প্রীতম দারা আসবে তার জন্য ওয়েট করছে। আমার আজকে জানে ভয় লেগেছে ফার্স্ট টাইম। এটা ওয়েদার, তুই কি পাগল? আমরা এখন নুব্রা ভ্যালিতে আছি। নুব্রা ভ্যালিতে এটা আমাদের হোটেল, এখান থেকে কালকে প্যাংগং বেরোবো। এটা এখন ভিউ আমাদের, ওয়েদারটা দেখো, এদিকে আমাদের সব গাড়ি দাঁড়িয়ে আছে। আমাদের রুমটা দেখাই তোমাদেরকে, রুমটা দেখাই। এটা হচ্ছে ভিউ, অ্যান্ড আসছে দীপ। চিয়ার্স। আমি কি দিয়ে করবো? ওকে চিয়ার্স। যে ছেলে চা খায় না সে এখন রোজ দুধ চা খাচ্ছে। এখন তো আবার ঠিকও হচ্ছে আস্তে আস্তে, এদিকে রোদ উঠছে। যেটা দেখাবো রুম এই যে ঢুকেই কিছুটা এরকম, এই যে এগুলো সব আমাদের গাড়ির লাগেজ, অ্যান্ড এগুলো আমাদের সব রাইডিং গিয়ার্স। এটা আমাদের বেড থেকেই এই ভিউটা, জাস্ট ওয়াও। অ্যান্ড এই যে আমাদের ব্যালকনি, এই যে এবার একটু ফ্রেশ হয়ে দেন আসছি। হোটেলটার নাম হচ্ছে, জুম করে কতটা কি রুম রে, হোটেলটার নাম কি? গেস্ট হাউস খারওয়েক ডিলাক্স। একদম তোমাদের ওই রুটটা বল, কোন জায়গাটা এটা? এটা একদম নুব্রা ভ্যালি, মানে ডিস্ট্রিক্ট নুব্রা ভ্যালি, একদম মুখে, একদম মুখে। এন্ড বলে দে কি বলছিস স্যার? একদম মুখে এই হোটেলটা। এন্ড প্রাইস হচ্ছে অনলি 1200 টাকা, ঠিক আছে? মানে আমার মনে হয় এই রুম 1200 টাকা ইজ এনাফ। খুব সুন্দর বালিশ, টাওয়েল, অ্যান্ড টাওয়েলটা খুব ভালোভাবে দিয়েছে, কম্বল ক্লিন, অ্যান্ড এসেই সাথে সাথে চা দিয়ে দিয়েছে আমাদের। দেখো স্লিপার্সটাও কীভাবে হাইজেনিক মেনটেন করছে। অ্যান্ড ওয়াশরুমটা তো দেখিনি, ওয়াশরুমটা আমি নিজেও দেখিনি, তোমাদের সাথেই ফার্স্ট দেখবো। বাহ, বেশ ক্লিন। আমার সিচুয়েশন কিছুটা এরকম ভয়ঙ্কর। চলো আগে ফ্রেশ হয়ে আসি। লাস্ট ব্লগটাও তোমরা আমাকে এইভাবে এন্ড করতে দেখেছো, কারণ আমাদের দিনের শেষটা এইভাবেই হয়। এই যে সবাই আমাদের এখানে লাইন আপ হয়ে আছে, আমরা বসে গেছি ডিনার করতে। ডিনারে আছে হচ্ছে সেম, বাট আজকে আমাদের কাছে আছে চিকেন, যেটা প্রচন্ড ইয়ামি লাগছে। এটা হচ্ছে আলু সবজি, এটা হচ্ছে সালাড, এটা প্রীতমদার জন্য পাপড়, প্রীতমদা পাপড় ছাড়া চলতে পারে না, অ্যান্ড রাইস অ্যান্ড ডাল। আমি কপিরাইট খাবো। দীপ পুরো কেলিয়ে গেছে আজকে। মোটেও কেলিয়ে যায়নি। আমার আজকে প্রচুর ভয় লাগছিল। তোর লেগেছে তো ওই রাস্তাটা ওঠার সময়? এরকম ওয়েদার মানে ওই বালির ঝড় সাথে বৃষ্টি। প্রীতম আমাকে বলেছে কি দাঁড়িয়ে যায়, বললাম না না বৃষ্টি পড়ছে। এই আমাকে বলছে রেনকোট বার করি, আমি বলছি দাঁড়া জোরে বৃষ্টি নামুক তারপরে। আমাকে প্রীতম বলেছে রেনকোট বের করো, বাট আমি বলেছি রেনকোট লাগবে না। আমি ওদের মানে দুটো রাইডারের কথা ভেবেই বলেছি, ঠিক আছে? যাই হোক, ব্লগটা এখানে এন্ড করছি। আমরা এখন আছি নুব্রা ভ্যালিতে, কালকে আমরা বেরোবো প্যাংগং লেকের জন্য। অ্যান্ড কালকে আমাদের কতটা যেতে হবে? 220, মাত্র 220। আমাদের এখন না নর্মাল লাগছে ব্যাপারটা, ঠিক আছে? একটু কম হলে মনে হচ্ছে যে এত কম যেন, একটু বেশি যাওয়া যেতেই পারে। বাড়ি দিয়ে রোজ সকালবেলা দীঘা যাবো। তো এরকম কিছুটা সিচুয়েশন। আমি এখানে ব্লগটা শেষ করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ব্লগে। স্টে টিউন, বাই।